নমস্কার মকর রাশির জাতক জাতিকারা, বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও আপনাদের জন্য 9 এপ্রিল থেকে 19 মে পর্যন্ত রাশিফল নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক 9 এপ্রিল থেকে 19 মে পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন, আপনার জন্য উপায় কি থাকবে, চলুন জেনে নেওয়া যাক মকর রাশির জাতক জাতিকার জন্য 9 এপ্রিল থেকে 19 মে পর্যন্ত। সময়কালটি কিছুটা অস্থির ও পরিবর্তনশীল হতে পারে। এই সময়কালে বিভিন্ন গ্রহের গতি ও অবস্থান পরিবর্তিত হবে এবং এসব গ্রহগত পরিবর্তন আপনার জীবনে নানা ধরনের প্রভাব ফেলবে। এই সময়কালে কিছু নেতিবাচক পরিস্থিতি তৈরি হতে পারে, তবে একই সাথে কিছু শুভ অবস্থানও দেখা যাবে যা আপনার জীবনকে কিছুটা গতিশীল করবে। তবে এই সময়ের মধ্যে যা ঘটবে তা সবসময় আপনার প্রত্যাশা অনুযায়ী নাও হতে পারে। বিশেষ করে 9 এপ্রিল রাত 10:15 পর সূর্য ও অন্যান্য গ্রহগুলির গতি কিছুটা শুভ হতে শুরু করবে। এই সময় আপনার জীবনের কিছু অস্থিরতা নিরসন হতে পারে, কিন্তু এর পাশাপাশি কিছু নতুন চ্যালেঞ্জও সামনে আসবে। এই পরিবর্তনগুলির মধ্য দিয়ে আপনি কিছু নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করবেন। তবে সতর্ক থাকতে হবে, কারণ যে কিছু বিষয় আপনি আশা করছেন তা ঠিক আপনার হাতে থাকবে না এবং হয়তো কিছু প্রাপ্তির জন্য আপনাকে আরও সময় অপেক্ষা করতে হবে। এটি এমন একটি সময়কাল হতে পারে যখন আপনি আপনার জীবনযাত্রা নিয়ে গভীর চিন্তা করবেন এবং নিজের মধ্যে কিছু পরিবর্তন আনবেন। এই সময়টা আপনার জন্য অভ্যন্তরীণ সংগ্রামেরও হতে পারে। ব্যক্তিগত বা আর্থিক দিক থেকে কিছু বাধা সৃষ্টি হতে পারে। আপনি হয়তো কিছু বিষয়ে অগ্রগতি দেখতে পাবেন না এবং মনে হতে পারে যে আপনার প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে। তবে এই সময়ের মধ্যেও কিছু ইতিবাচক ফলাফল আসবে, বিশেষত যদি আপনি কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করতে পারেন। এই সময়ের মধ্যে আপনার আর্থিক অবস্থার পরিবর্তনও হতে পারে। গ্রহগত পরিবর্তনের কারণে কিছু অপ্রত্যাশিত আর্থিক সমস্যা তৈরি হতে পারে এবং আপনি হয়তো বুঝতে পারবেন যে আপনার কল্পনামতো অর্থনৈতিক সিদ্ধান্তগুলি ফলপ্রসূ হচ্ছে না। তবে এটি আপনার জন্য শিক্ষা হতে পারে, যাতে ভবিষ্যতে আপনি আরও সাবধানে সিদ্ধান্ত নিতে পারেন। আপনি যদি এই সময়কালে আপনার বাজেট ঠিক রাখেন এবং ভুলে কোনো বড় বিনিয়োগ না করেন, তবে আপনি অর্থনৈতিক দিক থেকে কিছুটা সুরক্ষিত থাকতে পারবেন। এছাড়াও সম্পর্কের দিক থেকেও এই সময় কিছু চ্যালেঞ্জ আসতে পারে। মকর রাশির জাতক জাতিকার জন্য এই সময়টি প্রেম, সম্পর্ক ও পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা সৃষ্টি করতে পারে। যদি আপনার জীবনে কোনো সম্পর্কের ক্ষেত্রে সমস্যা থাকে, তবে সেগুলি আরও বড় হতে পারে এবং কিছু পুরনো সম্পর্কের অবসান ঘটতে পারে। তবে এই সময়কালটি সম্পর্কের জন্য নতুন একটি দৃষ্টিভঙ্গি ও আস্থা তৈরি করারও সুযোগ এনে দিতে পারে। আপনার মনে হতে পারে যে আপনার সম্পর্কগুলো নতুন করে গড়ে উঠছে এবং আপনি নতুনভাবে কিছু পুরনো সম্পর্কের বিষয় ভাবছেন। এই সময়কালটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ব্যক্তিগত জীবনে পরিবর্তন। আপনার জীবনযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনাগুলোর প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হতে পারে। আপনি হয়তো বুঝতে পারবেন যে আপনার পুরনো লক্ষ্যগুলি আর আপনার জন্য মানানসই নয় এবং আপনি নতুন লক্ষ্য স্থির করার দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় আপনার অভ্যন্তরীণ শক্তির প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন, কারণ আপনার মানসিক অবস্থা এবং আত্মবিশ্বাস এই সময়কালে সবচেয়ে বড় ভূমিকা রাখবে। আপনি যদি এই সময়ে আপনার আত্মবিশ্বাস ধরে রাখতে পারেন এবং কঠিন পরিস্থিতি সামলাতে সক্ষম হন, তবে আপনি আপনার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম হবেন। স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা কিছুটা সমস্যা তৈরি করতে পারে। মকর রাশির জাতক জাতিকার জন্য শারীরিকভাবে কিছু সমস্যা হতে পারে এবং মানসিক চাপের কারণে কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, তাদের জন্য এই সময় আরও বেশি সতর্ক থাকার প্রয়োজন। তবে যদি আপনি স্বাস্থ্য সম্পর্কে সাবধান থাকেন এবং স্বাস্থ্যকর জীবনযাপন করেন, তবে বড় কোনো সমস্যা দেখা যাবে না। এছাড়া আপনার ব্যক্তিগত বা পারিবারিক জীবন নিয়ে আপনি হয়তো কিছু নতুন সিদ্ধান্ত নেবেন। কিছু মানুষ হয়তো নতুন একটি শখ বা অভ্যাস গ্রহণ করবেন, যা তাদের মানসিক শান্তি এনে দিতে পারে।
কিছু ক্ষেত্রে আপনার নিজের জন্য সময় বের করা এবং নিজের চিন্তাভাবনাকে সামাল দেওয়ার সুযোগ আসবে। এই সময়কালটি আপনার জীবনে আত্মবিশ্বাস এবং ধৈর্যের পরীক্ষা হতে পারে। আপনার পূর্বের পরিকল্পনাগুলির সঙ্গে কিছু নতুন প্রকল্প যোগ হতে পারে, তবে আপনাকে সাবধানে এগোতে হবে। আপনি যদি প্রভাবশালী গ্রহগুলির গতি ও আপনার নিজের পরিস্থিতি ভালোভাবে বিশ্লেষণ করতে পারেন, তবে আপনি একটি শক্তিশালী ভবিষ্যৎ তৈরি করতে সক্ষম হবেন। এটা মনে রাখবেন, গ্রহের গতি এবং আকাশের অবস্থান আপনার জীবনে কিছু চ্যালেঞ্জ আনতে পারে, কিন্তু সেই চ্যালেঞ্জের মধ্যেই আপনি নতুন শক্তি ও সম্ভাবনা খুঁজে পেতে পারেন। এই সময়কালটি এমন একটি সময় হবে যেখানে আপনি নিজের লক্ষ্য নিয়ে আরও গভীরভাবে চিন্তা করবেন এবং জীবনের নতুন দিকে এগিয়ে যাবেন। এখন মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কালটি কিছু চ্যালেঞ্জিং হতে পারে, তবে এটি একটি সময় হতে পারে যখন আপনি নতুন কিছু শিখবেন এবং নিজের জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবেন। সময়টি যেমন কিছু নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি করতে পারে, তেমনি কিছু বিশেষ সময়ও আছে যখন আপনি সামান্য খারাপ পরিস্থিতি থেকে ইতিবাচক পরিবর্তন পেতে পারেন। যদিও গ্রহ পরিবর্তন আপনার জন্য কিছু বাধা বা অসুবিধা আনতে পারে, কিন্তু এটি আপনাকে আরও শক্তিশালী এবং সহিষ্ণু করে তুলবে। এ সময়, বিশেষ করে যদি আপনি কোনো নতুন উদ্যোগ বা ব্যবসা শুরু করার পরিকল্পনা করে থাকেন, তবে কিছুটা সময় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা ভালো হবে। গ্রহের অবস্থান আপনার আর্থিক পরিস্থিতিতে কিছু অস্থিরতা নিয়ে আসতে পারে। বিশেষত এই সময় আপনার পেশাদার জীবন এবং অর্থনৈতিক স্থিতি নিয়ে আপনার প্রত্যাশার সঙ্গে কিছুটা অমিল হতে পারে। অর্থাৎ আপনি যেভাবে অর্থ উপার্জনের পরিকল্পনা করেছিলেন, সেই পথের কিছু অংশে বাধা আসতে পারে। তবে এক্ষেত্রে সবকিছু হারিয়ে যাবে না। যদি আপনি সাবধানে এগিয়ে যান, তবে আপনি সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। যদি আপনি এই সময়কালটিকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, তবে এটি আপনার জন্য ভবিষ্যতে সুফল বয়ে আনতে পারে। তবে কোনো ধরনের অস্থিরতা বা অনিশ্চয়তা থাকলে তা নিয়ে হতাশ না হয়ে ধৈর্য ও আত্মবিশ্বাস ধরে রাখুন। এখন সম্পর্কের বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রেমে কিংবা পারিবারিক জীবনে কোনো সমস্যা দেখে থাকেন, তবে এটি আপনার জন্য একটি টেস্ট হয়ে দাঁড়াতে পারে। 9 এপ্রিল থেকে 19 মে পর্যন্ত কিছু সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বা অশান্তি বাড়তে পারে, বিশেষ করে যদি আপনার কোনো সম্পর্ক দীর্ঘদিন ধরে কষ্টে চলছে। তবে এই সময়কালটি এমনও হতে পারে যখন কিছু সম্পর্ক গভীরতা অর্জন করতে পারে এবং আপনি নতুনভাবে সেগুলিকে তৈরি করতে পারবেন। আপনি যদি ভালোভাবে মনোযোগ দেন, তাহলে কিছু পুরনো সম্পর্ক পুনরুজ্জীবিত হতে পারে এবং নতুন সম্পর্কেও আপনার হৃদয়ের শান্তি ফিরে আসবে। তবে সাবধানে সিদ্ধান্ত নেওয়া উচিত। আপনার সম্পর্কের বিষয়ে যখন কোনো সিদ্ধান্ত নিতে যাবেন, তখন নিজের মনের কথা শুনুন এবং দ্রুত কোনো সিদ্ধান্ত নেয়ার আগে একটুও চিন্তা করুন। বেহাল সম্পর্কের ক্ষেত্রে আপনি হয়তো সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার বা শেষ করার সিদ্ধান্ত নেবেন, তবে মনে রাখবেন, এটি আপনার উন্নতির জন্য হতে পারে। সম্পর্কের বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি নিজেকে যেন কখনো ভুলে না যান এবং সম্পর্কগুলোতে নিজের মর্যাদা বজায় রাখেন। এই সময় আপনার মানসিক শান্তি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আত্মবিশ্বাসী হয়ে এগিয়ে যেতে পারেন, তবে অনেক বাধা কাটিয়ে আপনি নিজের ব্যক্তিগত জীবনকে আরও সুন্দর এবং মেনে চলতে সক্ষম হবেন। তবে 9 এপ্রিল থেকে 19 মে পর্যন্ত কিছু সময় আপনাকে নিজেকে সময় দিতে হবে এবং নিজের সাথে সৎ থাকতে হবে। আপনি যদি নিজের জীবনের প্রকৃত লক্ষ্য সম্পর্কে পরিষ্কারভাবে ভাবেন, তবে আপনি সত্যি অর্থে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন। এই সময়কালটি স্বাস্থ্য নিয়ে কিছু চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশেষত মানসিক চাপ ও উদ্বেগের কারণে শারীরিক সমস্যাও হতে পারে। এই সময় আপনার শরীর ও মনকে প্রাধান্য দিতে হবে। নিয়মিত শরীর চর্চা এবং স্বাস্থ্যকর খাবারের প্রতি মনোযোগ দিন। স্বাস্থ্যটি কিছুটা অবহেলা করলে তা পরবর্তীতে সমস্যা হয়ে দেখা দিতে পারে। মকর রাশির জাতক জাতিকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে মানসিক সুস্থতা এবং চাপমুক্ত থাকা। মনের শান্তি আপনার শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এছাড়া এই সময়কালটি আপনার অভ্যন্তরীণ শক্তি এবং আত্মবিশ্বাসের পরীক্ষা হতে পারে।
আপনি যদি নিজের প্রতি বিশ্বাস রাখতে পারেন এবং নিজের ভুলগুলিকে সঠিকভাবে গ্রহণ করতে পারেন, তবে এই সময়টি আপনার জন্য অনেক শিক্ষা এবং আত্মোন্নতির সুযোগ এনে দেবে। এই সময় থেকে অনেক কিছু শিখে আপনি ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে পারবেন। আপনার আচরণ, চিন্তা এবং জীবনযাত্রায় কিছু নতুন পরিবর্তন আনতে হবে, যা আপনার উন্নতির পথে সহায়ক হবে। এই সময়ে কিছু পুরনো ভুল অথবা অস্বস্তিক পরিস্থিতির পুনরাবৃত্তি হতে পারে, তবে মনে রাখবেন যে আপনি ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে গেলে এসব পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব। আপনার লক্ষ্য ঠিক রেখে চলুন এবং নিজের সম্পর্কে সদর্থক চিন্তা করুন। আপনি যে পথে এগোবেন সে পথ অবশ্যই আপনার জন্য সফলতা বয়ে আনবে। আপনার জীবন এখন এক নতুন মোড় নিতে চলেছে এবং আপনি যদি আত্মবিশ্বাসের সঙ্গে চলতে পারেন তবে সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন। সর্বশেষে আপনাকে সতর্ক থাকতে হবে যাতে কোনো পরিস্থিতিতে বেশি আবেগপ্রবণ না হন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবার কথা শুনুন, তবে আপনার অন্তর্দৃষ্টি ও উপলব্ধির দিকে আরও বেশি মনোযোগ দিন। এই সময়কালটি আপনার জন্য শক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করার সময়। যতই সমস্যা বা বাধা আসুক, আপনি তাদের মোকাবিলা করতে পারবেন যদি আপনি ধৈর্য ও সাহস নিয়ে এগিয়ে চলেন। মকর রাশির জাতক জাতিকার জন্য এই সময়কালটি কিছুটা অস্থির হতে পারে, তাই শান্ত মনোভাব ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি আপনার প্রতিদিনের জীবনে কিছু সহজ কিন্তু কার্যকর উপায় অনুসরণ করেন, তাহলে আপনি গ্রহের প্রতিকূলতা মোকাবিলা করতে সক্ষম হবেন। প্রথমত, নিয়মিত ধ্যান বা মেডিটেশন আপনাকে মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে। প্রতিদিন কিছু সময় নিজের জন্য বের করে শান্তভাবে বসে মানসিক প্রশান্তি অর্জন করতে চেষ্টা করুন। এটি আপনার মনের মধ্যে ইতিবাচক শক্তি আনার পাশাপাশি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আপনি যদি আপনার জীবনের কিছু সমস্যার সমাধান খুঁজে না পান, তবে আপনার গৃহে কিছু পরিবর্তন আনতে পারেন। ঘর পরিষ্কার রাখা এবং নতুন কিছু গাছপালা লাগানো খুবই শুভ হতে পারে। গাছপালা জীবনের সৌভাগ্য বাড়াতে সাহায্য করে এবং ঘরের পরিবেশকেও পরিষ্কার ও ইতিবাচক রাখে। এতে আপনি মানসিক শান্তি অনুভব করবেন এবং বাড়িতে একটি ভালো এনার্জি প্রবাহিত হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার আধ্যাত্মিকতা বা ধর্মীয় অনুশীলন। নিয়মিত পূজা বা উপাসনা করা, বিশেষ করে সেই সময়ে যখন আপনি বিশেষভাবে চাপ অনুভব করছেন, অনেক সহায়ক হতে পারে। মকর রাশির জাতক জাতিকার জন্য গঙ্গা বা কোনো পবিত্র নদীতে স্নান করলে বা পূজা অর্চনায় অংশগ্রহণ করলে জীবনে অমঙ্গলের রোধ হতে পারে। এতে আপনার ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে। এছাড়া রাত্রে এককভাবে বাইরে বের হওয়ার সময় কিংবা কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সময় দৃষ্টি রাখুন আপনার আশেপাশের পরিবেশে। আপনার আশেপাশের শুভ শক্তির প্রভাব বৃদ্ধি করতে প্রতি রাতে একটি দীপক জ্বালিয়ে রাখুন, যা আপনার জীবনের অন্ধকার কাটিয়ে আলো আনবে। এই কাজটি আপনাকে সামনের পথে এগিয়ে যেতে সাহায্য করবে এবং আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আনবে। শুভরাত্রির আগে একটুখানি হলুদ বা সাদা ফুলের পাপড়ি নিয়ে আপনার বিছানার পাশে রাখুন। এটি আপনার ব্যক্তিগত জীবন এবং প্রেমের ক্ষেত্রে ভালো প্রভাব ফেলবে। বিশেষ করে যদি আপনার সম্পর্কের মধ্যে কোনো অশান্তি থাকে, তবে এটি আপনাকে শান্তি এনে দিতে সহায়তা করবে। অন্যদিকে প্রতিদিন সাদা রঙের জামা কাপড় পরিধান করার চেষ্টা করুন, বিশেষ করে যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার পরিকল্পনা করেন। সাদা রং শান্তি এবং স্বচ্ছতার প্রতীক, যা আপনার চিন্তাভাবনাকে পরিষ্কার করতে সাহায্য করবে এবং ভবিষ্যতে আপনি যে পথে চলছেন তা সহজ করবে। এর পাশাপাশি গরম পানি এবং হলুদ মিশিয়ে খাওয়া খাবারও শরীরের জন্য উপকারী হতে পারে এবং ভাগ্য নিয়ে আসতে সাহায্য করবে। আপনি যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে চান, তবে সেই সিদ্ধান্তের আগে মঙ্গল শুভ কাজের সঙ্গে যুক্ত কিছু উপহার দিন। যেমন কারো কিছু ভালো বা সাহায্য করুন বা কোনো ছোট উপহার কারো হাতে দিন। এটি আপনার জীবনের শুভ ফল এনে দিতে পারে এবং আপনি যেসব পরিবর্তন চাচ্ছেন তা দ্রুততার সঙ্গে আসবে। একইভাবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে মনোযোগ দিন আপনার শরীরের অবস্থান এবং নিজের ভিতরের অনুভূতির প্রতি। আরেকটি শক্তিশালী টোটকা হল
রোজ সকালে সূর্যোদয়ের সময় একটু তাম্র মুদ্রা বা পয়সা নিয়ে তার উপর হাত রেখে ধন্যবাদ জানানো। এটা আপনাকে আধ্যাত্মিক শক্তি এনে দেবে এবং আপনার ভাগ্যকে ঘুরিয়ে দিতে সাহায্য করবে। এই সময়টিতে নিজের মনকে ধ্যান বা শান্তির জন্য প্রস্তুত করা উচিত, যাতে আপনি ভবিষ্যতে যে সিদ্ধান্ত নেবেন তা সঠিক হয়। আপনার জীবনে আর্থিক ও সম্পর্কগত সমস্যা থাকলে নিয়মিত বাচ্চাদের কাছে গিয়ে তাদের কিছু স্নেহ ও ভালোবাসা দিন। এটি কেবল আপনার সম্পর্কের উন্নতি করবে না, বরং আপনার আর্থিক পরিস্থিতিতেও ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। এই সব সাধারণ টোটকা এবং উপায়গুলো অনুসরণ করে আপনি গ্রহের বিরূপ প্রভাব থেকে কিছুটা মুক্তি পেতে পারেন এবং জীবনে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার আত্মবিশ্বাস এবং ধৈর্য রাখতে হবে। মনে রাখবেন, জীবন পরিবর্তনশীল এবং প্রতিটি সময় আপনাকে নতুন কিছু শিখিয়ে যায়। এসব উপায় আপনার জীবনকে সঠিক পথে নিয়ে যেতে সহায়ক হবে।